যেটা বলতে চাই আমি এখানে বলছি যে যদি সত্যি সত্যি প্রশাসন যদি হাতের বাইরে চলে যায় তাহলে হিন্দুদের বিচার করবে কে, মানে কে বিচার দেবে? 1946 যদি সরকারি স্তর, আমলা, সরকারি অফিসার, সাধারণ সরকারি দপ্তর সেটা যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে কে সুবিধা দেবে? তাহলে তো সব দিক থেকে গলা টিপে ধরা হবে, জোর জবরদস্তি। এবং কিছুক্ষণ আগে বলছিলেন অরিন্দম বাবু যে ইসলামিক স্টেট অফ বেঙ্গলের কথা তিনি বলছেন, উনি বলার পর আমি নিজে একটু রিসার্চ করা শুরু করি। আমি সেখানে দেখি যে শুধুমাত্র কনভার্ট করা এগুলোর জন্য আলাদা মডিউল চলে সেখানে, এবং তার জন্য রীতিমতো বাজেট অ্যালট করা হয়, তার জন্য রেট ফিক্স করা হয়। প্লিজ বলুন, আপনি কন্টিনিউ করুন। 1946 সালেও তো এটাই হয়েছিল। ডাইরেক্ট অ্যাকশন ডের আগে যেভাবে প্রশাসনকে চেঞ্জ করা হয়েছিল, পুলিশের আধিকারিক সে সময় কারা ছিলেন, কারা সে সময় প্রশাসনে ছিলেন, সেগুলো আমরা ইতিহাস পড়লেই বুঝতে পারি। সেম জিনিসই তো আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবেই একটা সমাজের শিক্ষিত সম্প্রদায় যখন চোখ নাক মুখ বন্ধ করে বসে পড়ে, এবং তখনই কিন্তু সমাজ শেষের পথে। এবং আমরা যেটা করছি আমরা সব দেখতে পাচ্ছি, এবং আমরা যারা সমাজে শিক্ষিত মানুষ সব কিছু বুঝতে পারছি, কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে গান্ধীজি 3টে বাদুড়ের মতো সবকিছু ঢেকে বসে আছি। কিন্তু আমরা কি বর্তমানটাও দেখছি না? ভয় না, আমরা আজকে বলছি আপনি বলছেন, আপনি ইতিহাস দেখালেন বাংলাদেশ এবং কাশ্মীরে কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল হিন্দু পণ্ডিত মহিলাদের সঙ্গে। সবার আগে একদম ঠিক কাঠচেরাই মেশিনে কাটা হয়েছিল একজনকে, তার বর্ণনা লালচিনার পাতে আমি লিখেছিলাম। এবং ভয়ঙ্কর অত্যাচার, যেটা ভাবা যায় না। এবং সেই সবের জন্য হয়তো আমাদের মনে হয় কি মেয়েদের অনেক মানসিকভাবে প্রস্তুতির দরকার। আমাদের চারপাশে বহু শত্রু আছে, চোখ কান খুলে জাস্ট তাদের মধ্যে থেকে আমাদের বেরোতে হবে। এটা হচ্ছে আমার কথা, চোখ কান। এবং যারা হচ্ছে নতুন জেনারেশন, যেসব মেয়েরা লাভ জিহাদের শিকার হচ্ছে, তাদেরকে কিন্তু আমাদের শেখাতে হবে কোন কোন জায়গাগুলো কীভাবে প্রোটেকশান নিতে হবে, কিভাবে সেগুলো থেকে বেরোতে হবে। বহু মেয়ে এখন কিন্তু এরকমভাবে ট্র্যাপের মধ্যে পড়ছে।